প্রসবকালীন সময় মহিলাদের মৃত্যু হলে শহীদী মৃত্যু হয়, কথাটা কতটুকু সত্য? মেহেরবানি করে পবিত্র কোরআন হাদিসের আলোকে বলবেন। প্রসবকালীন সময় সন্তান প্রসব করতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কোনো মা যদি মারা যান, মুয়াত্তা মালিকের এক হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমাদের মা বোনরা অনেক সময় বলেন, হুজুর এই মুখ আমলটা তো পুরুষদের জন্য। যেমন জুমার দিনের একটা আমল আছে, আল্লাহর জমিনে যত ফজিলতপূর্ণ আমল আছে এর মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল, সেটা কোনটা? জুমার দিন যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো বাহনে না চড়ে, এবং আগে আগে মসজিদে যায়, ইমামের কাছাকাছি গিয়ে বসে, খুতবা শ্রবণ করে, কোনো অনর্থক কথা না করে, তা অনর্থক কথা না বলে, তাহলে এই যে সে মসজিদে আসলো, যতগুলা কদম দিয়ে যতবার পা ফেলে আসলো, প্রতি কদমে প্রতিটা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি স্টেপের বিনিময়ে 1 বছর রাত জেগে নফল ইবাদত আর দিনে রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে 100টা কদম যদি কারোর দিতে হয় মসজিদ থেকে আসার সময়, তাহলে সে 100 বছরের নফল ইবাদত করা দিনে এবং রাতের সওয়াব পাবেন। এই হাদিসের আলোকে অনেক হাদিস বিশ্লেষকগণ বলেছেন আল্লাহর জমিনে ফজিলতপূর্ণ যত হাদিস আছে এর চাইতে বেশি ফজিলত আর কোনোটাতে নাই। বিধায় অনেক মা বোনরা আছেন বলেন, হুজুর এটা তো আমাদের না, পুরুষদের জন্য। আমি বলি আপনারাও পেতে পারেন, পুরুষদেরকে উদ্বুদ্ধ করে বাসায় পাঠান, এই সওয়াব আল্লাহ আপনাকেও দিবেন, কারণ যিনি ভালো কাজের পথ দেখায় তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। এছাড়া কিছু কিছু আমল আছে মহিলাদের জন্য স্পেশাল, পুরুষদের জন্য না। প্রসবকালীন সময়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা মহিলারা পাবে, এই সওয়াবটা পুরুষরা পাওয়ার সুযোগ আছে? আপাত দৃষ্টিতে নাই। তো আল্লাহ তাআলা কিছু কিছু ক্ষেত্রে মেয়েদেরকে বৈশিষ্ট্য দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তৌফিক দান করুন, এবং এরকম বিপদে পড়া ইমানদার নারীদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ, এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না, কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না, কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন, এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে তরক করলেন, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল, কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলে থাকবে না, এটা জায়েজ নাই। বিধায় আপনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারেন। আমার এলাকার বহু ধনী লোক একজন মারা গিয়েছে, এখন তাহার ছেলেরা প্রতিদিন আসর বাদ কবরের পাশে কোরআনের হাফেজকে দিয়ে কোরআন পড়ায়, এটা কি শরীয়ত মতো জায়েজ আছে? ভাইরা আমার, আমরা অনেকে মা বাবার কবরের পাশে মাদ্রাসার ছাত্রদেরকে টাকা পয়সা দিয়ে ঠিক করি তারা যেন বসে বসে কোরআন শরীফ পড়ে।